আসসালামু আলাইকুম। তো আপনাদের আইডিতে যদি এরকম ৩৮ টাকার মেটা ভেরিফাইডের অপশন আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো অনেকের আইডিতে কিন্তু এরকম ৩৮ টাকার যে অফারটা আছে, এরকম কিন্তু অফারটা আসে। তো সবার আইডিতে আসে না। তো আপনারা এখানে আপনাদের আইডিতে চেক করে নিতে পারেন। তো এটি ব্লু ভেরিফিকেশন করে দেখাবো আপনাদেরকে আমি সরাসরি। তো এটি ব্লু ভেরিফিকেশন করার জন্য তো আপনারা ফার্স্টেই আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন। এখান থেকে অবশ্যই মনে রাখবেন যে আপনাদের ফেসবুক যেই অ্যাপটা আছে, এই অ্যাপটা থেকে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ঠিক আছে, ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না। তো অ্যাপে লগ ইন করার পর এখানে আপনারা থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে মেটা ভেরিফাইড নামে একটা অপশন আছে। তো এখানে আমার রিঅ্যাক্টিভেটেড ভেরিফাইড বেস, মানে এটা আমি আগেও ভেরিফাইড নিয়েছিলাম, এই কারণে এরকম আসছে। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে সবার নিচে দেখতে পারবেন যে আনলক বেনিফিটস নামে একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখেন যে আপনাদের অফারটা কিন্তু এখানে আমার দেখেন 960 টাকার বিনিময়ে কিন্তু আমার 38 টাকা 19 পয়সা এই অফারটা আসছে। তো এটি কিন্তু আপনারা অনেকে নিতে পারেন না অফারটা থাকা সত্ত্বেও, কারণ আপনাদের কাছে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকে না। এখানে কিন্তু মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আপনাদের অবশ্যই প্রয়োজন হবে ভেরিফিকেশন নেওয়ার জন্য অথবা পেমেন্ট করার জন্য। তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা কম টাকার মাধ্যমে ভেরিফাইড করে দিতে পারবো। তো যাই হোক, তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন করার জন্য এখান থেকে আপনারা কন্টিনিউ তারপর ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর তো আপনাদের ফোনে যে জিমেলটা আছে সেই জিমেল অ্যাড্রেসে তো আপনারা এখান থেকে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আপনার যেই কার্ডটাই আছে সেটা কিন্তু অ্যাড করে নেবেন। জিমেল থেকেও করতে পারেন বা আপনাদের প্লে স্টোর থেকেও অ্যাড করে নিতে পারেন। তো যদি না পারেন অন্য ভিডিও দেখবেন যে কীভাবে জিমেলে অ্যাড করতে হয়, তো সেটি আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো এটি অ্যাড করার পর তো এখানে দেখেন আপনাদের কার্ডের ইনফরমেশনটা এখানে চলে আসবে। ঠিক আছে, আর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কত টাকা কাটবে। ঠিক আছে, তো সব কিছু দেখার পর তো এখান থেকে আপনারা সাবস্ক্রাইবে একটি ক্লিক করে দিবেন। তো সাবস্ক্রাইবে ক্লিক করার পর এটি কিন্তু প্রসেসিং হয়ে যাবে। তো এখান থেকে একটু আপনাদের ওয়েট করতে হবে। তো ওয়েট করলে আপনাদের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু প্রসেসিংটা হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আমার কিন্তু সাবস্ক্রাইব লেখাটা চলে আসছে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব লেখা এর মানে কিন্তু আমার অ্যাকাউন্টটা পেমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ডকুমেন্ট সাবমিট করব। তো এখান থেকে আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি যেহেতু পিসি দিয়ে করতেছি তো এখানে আমার এরকম দেখাইতেছে। তো এখন আমি সরাসরি আমার ফোনে থাকা যে স্ক্রিনটা আছে, তো আমি ফোনে থাকা আমার ফোনের স্ক্রিনে চলে যাই। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো ফোনের স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন যে ফেসবুক যে অ্যাপটা আছে, অ্যাপে চলে যাবেন। অ্যাপ থেকে আপনারা ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো এখান থেকে তারপর থ্রি ডটে ক্লিক করার পর এখানে মেটা ভেরিফাইড যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে কন্টিনিউ ভেরিফিকেশন যেটা আছে, তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে একটু লোডিং নিতে পারে, তো একটু ওয়েট করবেন এখানে। তো তারপর এখান থেকে আপনারা কনফার্ম প্রোফাইল নেম এখানে একটি ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে তারপর আপনারা কনফার্ম প্রোফাইল পিকচার, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে সাবমিটের অপশন আছে। তো আপনারা এখান থেকে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তো আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তো আপনাদের যে ডকুমেন্টসটা আছে ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী, তো সেই ডকুমেন্টসটা এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো আপনাদের টেক ফটো এখান থেকে আপনাদের ডকুমেন্টসের ছবি তুলতে হবে। তো আপনারা আপনাদের ক্যামেরাতে যেভাবে দেখানো হয়েছে আপনাদের ডকুমেন্টসটা এইভাবে সামনে রাখবেন। তো সামনে রাখার পর এখান থেকে অটোমেটিক এটা স্ক্যান হয়ে যাবে। তো এটা স্ক্যান হয়ে গেলে তো আপনাদের এরকম ফটো চলে আসবে। তো এখান থেকে চাইলে আপনারা রিটেকে ক্লিক করে আবার নতুন করে ছবি তুলতে পারেন। তো আমি এখান থেকে আবার নতুন করে ছবি তুলে নিলাম। তো দেখেন এটি কিন্তু অলরেডি এখান থেকে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে অটোমেটিক ছবি তোলার পর তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের কার্ডের যে ব্যাক সাইডটা আছে তো সেই ব্যাক সাইডের ফটো আপনাদেরকে এখান থেকে তুলে নিতে হবে। তো এখান থেকে আপনারা ব্যাক সাইডটা জাস্ট ক্যামেরার সামনে ধরে রাখবেন, অটোমেটিক স্ক্যান হয়ে এটা ছবি অটোমেটিক উঠে যাবে। তো ব্যাক সাইডের ছবি ওঠা হয়ে গেলে তো এখান থেকে আপনারা সাবমিটে একটি ক্লিক করে দিবেন। তো দেখেন যে এখানে সাবমিটের অপশন আছে, তো সাবমিটে একটি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে আপনাদের এখান থেকে এটি কিন্তু সাবমিটেড হয়ে গেল। তো এখানে দেখেন যে আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেসিং নামে একটা অপশন চলে আসবে। তো এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন এরকম একটা অপশন চলে আসছে। তো সাবমিটেড হয়ে গেলে তো আপনাদের এখন অপেক্ষা করতে হবে
তো নর্মালি 5-10 মিনিট অথবা অনেক সময় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ওয়েট করবেন না। তো ওয়েট করলে আপনাদের এখানে নোটিফিকেশন চলে আসবে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করার পর তো আমার এখানে দেখেন যে নোটিফিকেশন চলে আসছে। তো আমি এখান থেকে আপনাদেরকে আমি দেখাই। তো দেখেন উপরে আমার নোটিফিকেশন চলে আসছে যে উই কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এরকম নোটিফিকেশন চলে আসছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো আমি এখন থেকে অ্যাকাউন্ট দেখাই। তো এখানে একটা জিনিস দেখেন, আপনাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে তো এখান থেকে এরকম সিজন এক্সপায়ার্ড মানে ওই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যেতে পারে, এটা সিকিউরিটির কারণে আর কি। তো এখান থেকে কোনো টেনশন নেবেন না। তো অ্যাকাউন্টটা আবার লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করছিলাম, আমার পিকচারের জন্য সমস্যা করতেছিল। তো দেখেন আমার নামের পাশে কিন্তু ব্লু ভেরিফিকেশন বেসটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন নিতে পারেন। আর যারা এরকম ভেরিফিকেশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো প্রকার ডকুমেন্টস থাকা লাগবে না, মাস্টার কার্ড থাকা লাগবে না। আপনারা জাস্ট আমাকে অ্যাকাউন্টটা দিবেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা ব্লু ভেরিফিকেশন করে দিতে পারবো।